আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এর আগে যে ফটোগুলো দেখতে পেলেন সে ফটোগুলো খুবই নরমাল ছিল এবং সেগুলো এভাবে এডিট করা হয়েছে। তো আপনারাও চাইলে আপনাদের সাধারণ ছবিগুলো এই ভিডিওটি দেখে এডিট করে আকর্ষণীয় করতে পারেন এবং সেগুলো আপনাদের ফেসবুকে আপলোড দিতে পারেন। কিভাবে কোন প্রসেসে করবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে আপনারা জানতে পারবেন এবং খুব ভালোভাবে শিখতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফুল দেখার পরে যদি কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন শুরু করি। প্রথমে আপনারা রিমিনি এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। সেই অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। যে পিকচারটি এডিট করবেন সেই পিকচারে চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, তো ইনহ্যান্স এখানে চাপ দিয়ে দিবেন। ইনহ্যান্সে চাপ দেওয়ার পর একটি অ্যাড আসবে। অ্যাডটি আপনারা ফুল দেখে নেবেন, কারণ ফ্রিতে ইউজ করতে হলে অবশ্যই অ্যাড দেখতে হবে। আমি এতক্ষণ স্কিপ করে রাখলাম, তো আপনারা পার্থক্যটা দেখতে পাচ্ছেন ছবিটা কত কালো এবং ইনহ্যান্স হয়ে ফর্সা হয়ে যাচ্ছে। এবং সেভ করার জন্য উপরে যে সেভ অপশন আছে সেখানে চাপ দিয়ে দিবেন, তারপর সেভে চাপ দিয়ে দিবেন। তারপর আবার একটা অ্যাড শো হবে, তো অ্যাডটা দেখে নেবেন এবং ডনে চাপ দিয়ে দিবেন। তো আপনার ছবিটা সেভ হয়ে যাবে। তারপর এই অ্যাপে কাজ শেষ। এই অ্যাপ থেকে বের হয়ে যাবেন এবং ফটোলিপ নামে একটি অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নেবেন। ফটোলিপ ইনস্টল করার পর সেই অ্যাপের ভিতর ঢুকবেন। ফটোলিপ অ্যাপে স্ক্রিন রেকর্ড হয় না, তাই আমি অন্য ফোন দিয়ে ভিডিও করে দেখাচ্ছি। তো ফটোলিপে ঢোকার পর এরকম ইন্টারফেস আসবে, তো আপনারা এডিট ফটো এই অপশনে চাপ দিয়ে দিবেন। এডিট ফটোতে চাপ দেওয়ার পর আপনারা রিমিনি থেকে যে ছবিটি এডিট করেছিলেন সেই ছবিটিতে চাপ দিয়ে দিবেন। তো দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা নিচে অনেক টুল দেখতে পারবেন, সেখান থেকে আপনার অটো যে টুলটা আছে সেই টুলসটাতে চাপ দিয়ে দিবেন। তো আমি অটো টুলসটাতে চাপ দিয়ে দিলাম, তারপর অটো এখানে আপনার সকল এডিট হয়ে যাবে। তো তারপরেও আপনারা কাস্টমভাবে এখান থেকে এডিট করতে পারবেন। সেজন্য অ্যাডজাস্ট যে অপশনটা আছে সেই অপশনটা চাপ দিবেন। তারপর এখান থেকে পিপলে চাপ দিবেন, তাহলে আপনার পিপলটা সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ আপনার যে ছবিটা থাকবে সেটা সিলেক্ট হবে। সেখান থেকে আপনারা হালকা পরিমাণে ব্রাইটনেস বাড়িয়ে দিতে পারবেন। তারপর কনট্রাস্ট এগুলো সব কিছু বাড়িয়ে দিবেন, বাড়িয়ে কমিয়ে দেখবেন যেটা ভালো লাগে সে পরিমাণে আপনারা দিয়ে নেবেন। আমি হালকা বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। তো এখানে ব্রাইটনেসটা 20-এর ভিতরে রাখবেন। আমি রাখছি 23, তো এরকম রাখবেন। তারপর এক্সপ্লোরাল এখানে দিবেন, সামান্য কিছু কন্ট্রাস্ট অ্যাড করতে পারেন। তো এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমি কন্ট্রাস্টটা একটু বেশি করে দিলাম, দেওয়ার পর আমার এরকমই ভালো লাগছে। তো এখন আমরা এই পিকচারটির এআই দ্বারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এজন্য এআই ব্যাকগ্রাউন্ড নিচে যে অপশনটি আছে সেই অপশনটিতে চাপ দিতে হবে। তো চাপ দেওয়ার পর দেখুন ছবিটি স্ক্যান হতে থাকবে এবং কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড দেখেন কত সুন্দরভাবে চেঞ্জ করে দিল। তো আমার এটা ভালো লাগছে না, এজন্য আমি 𝑅1 এখানে চাপ দিলাম। তো অন্য একটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে লেগে যাবে। তো এটা খুবই ভালো দেখাচ্ছে, তো আমি এটাই রেখে দিলাম। তো এই জন্য সেভ করব, এখানে টিক চিহ্নে চাপ দিয়ে সেভে চাপ দিয়ে দিলাম। তো ছবিটি আমার সেভ হয়ে গেল গ্যালারিতে। তো আমি যদি আপনাদের এখন দেখাই যে আগের যে ছবিটা আর এখনকার যে ছবিটা দেখেন এডিট হয়ে এরকম হলো, আর আগের ছবিটি যদি আপনাদের দেখাই তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। তো দেখেন আগের যে ছবিটি ছিল সাধারণ এই নর্মাল এই ছবিটি ছিল। আমি যদি দুই ছবিটি একসাথে কম্বিনেশন করে আপনাদের দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন। দেখুন আগে ছবিটি কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।